আজকের ক্লাসে আপনাদের সবাইকে অভিনন্দন ও স্বাগতম। আজকের ক্লাসে আমরা মিডিয়ানের 3 নাম্বার ম্যাথটা সলিউশন করে দেখাবো। এই ক্লাসে দুইটা ম্যাথ সলিউশন করে দেখাবো। একটা হচ্ছে n যখন ইভেন হবে জোড় হবে, আবার n যখন অ্যাড নাম্বার হবে, মানে n এর মান যখন বিজোড় হবে। আচ্ছা দেখি এটা জোড় না বিজোড় পরে বোঝা যাবে। আচ্ছা, ফ্রম দ্য ফলোইং ডাটা ক্যালকুলেট দ্য মিডিয়ান, মানে নিচের উপাত্ত হতে মধ্যমা নির্ণয় করো। এখানে কি দেওয়া আছে? এখানে ইনকাম দেওয়া থাকতে পারে, হাইট দেওয়া থাকতে পারে। যদি এখানে হাইট দেওয়া থাকে তাহলে এখানে সেন্টিমিটারে দেওয়া থাকতে পারে। ওইখানে লেখা থাকতে পারে নাম্বার অফ পারসন, অথবা এফ বা ফ্রিকোয়েন্সি লেখা থাকতে পারে। এফ অথবা ফ্রিকোয়েন্সি লেখা থাকতে পারে, যাই লেখা থাকুক আপনারা সেম ভাবে অঙ্ক করবেন। এখানে ইনকাম দেওয়া আছে এইগুলা, তারপর নাম্বার অফ পারসন মানে ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যা দেওয়া আছে এগুলা। আচ্ছা, এখন সলিউশন করব। ফার্স্ট আমাদের একটা সারণী তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? একটা ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করতে হবে। ফার্স্ট আমরা লিখবো এখানে টেবিল ফর ক্যালকুলেশন অফ মিডিয়ান বা মধ্যক নির্ণয়ের সারণী। মধ্যক নির্ণয়ের সারণীটা তৈরি করব। এখন সারণীতে জাস্ট একটা করে বেশি হবে। ফার্স্ট করে দিবেন ইনকাম, INCOME, বা হাইট যা দেওয়া থাকে এখানে ওইটা লিখবো। টাকায় দেওয়া আছে যেহেতু টাকা এখানে ব্র্যাকেটে লিখে দিব। তারপর পরের ঘরে লিখবো নাম্বার অফ পারসন বা এফ ফ্রিকোয়েন্সি। এখানে কি লিখবো? ফ্রিকোয়েন্সি বা এফ। এফ লিখলেও হবে, আপনারা চাইলে এখানে ফ্রিকোয়েন্সি লিখে দিতে পারেন। তারপরের ঘরে লিখবেন সিএফ, মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কি লিখবেন এখানে? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা সিএফ। ওকে, তারপর এখানে একটা সারি দিয়ে দিবেন। 3টা কলাম হয়েছে টোটাল। ইনকাম ফার্স্ট কি আছে এখানে? কয়টা আছে? এক, এটা সহ গণবেন। 1 2 3 4 5 6 7টা আছে। তাহলে আমরা ওইটা সহ গণব। কয়টা? 8টা হতে হবে, একটা বেশি হতে হবে। 1 2 3 4 5 6 7 8টা, একটা বেশি দিলাম। ফার্স্ট ইনকাম আছে কত? 150। তারপর 155, তারপর আছে 160, তারপরটাতে আছে 165, তারপর আছে 170, তারপর 175। ওকে, আর ফ্রিকোয়েন্সিস বা নাম্বার অফ পারসন কত দেয়া আছে এখানে দেখেন? 4। ফার্স্ট আছে 4, তারপরটাতে আছে 6, তারপরটাতে আছে 12, তারপরটাতে 16, তারপরটাতে আছে 8, তারপরটাতে আছে 5। আর এখানে লিখবেন টোটাল n ইকুয়াল, এই সবগুলা প্লাস করবেন। প্লাস করলে কত হবে? প্লাস করলে 51 হবে। 51। ওকে, এখন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কিভাবে বের করতে হবে ওইটা বলে দিচ্ছি। ফার্স্ট যেটা দেওয়া আছে ওইটা লিখবো, ঠিক আছে? তারপর এই 4 আর 6 এ যোগ করব, কত হয়? 10। তারপর এই 10 আর 12 এ যোগ করব, কত হয়? 22। 22 আর 16 এ যোগ করব, তাহলে 6 আর 2 কত? 8। আপনারা ক্যালকুলেটর দিয়ে করে নেবেন। 4 দিয়ে 8 আর 2 আর 1 3। তারপর এটা আর এটা যোগ করব, 8 আর 8 এ যোগ করলে কত হয়? 16 6 4 46। তারপর এটার সাথে এটা যোগ করব, 5 আর 6 11 1 আর হাতের 1 4 1 5 51। এখন দেখবেন এখানে ওইটা আর ওইটা সমান হয় কিনা, n ইকুয়াল যত আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে একবার লাস্টে তত হইছে কিনা দেখেন। 51 51 51 51 আছে। সো ওইটা রাইট, এখানে আর কোনো ভুল নাই। এখন আমরা কি করব? যেহেতু জায়গা অল্প, আমরা একটু ডান দিক দিয়ে করে দেখাচ্ছি। এখন 51 কি জোড় না বিজোড়? এখানে 51 জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা? অবশ্যই বিজোড় সংখ্যা। তাহলে আচ্ছা, আমরা একটু ডান পাশ দিয়ে করে দেখাচ্ছি। এখানে লিখবেন here n equal 51 which is
ইজ কি odd number NUM odd number কি লিখবেন ওইটাকে কি লিখবেন odd number ওকে ওইটা একটা বিজোড় সংখ্যা তাহলে বিজোড় সংখ্যার ক্ষেত্রে মিডিয়ানের সূত্র কি we know that কি লিখবো we know that আমরা জানি যে median equal MEDIAN median equal n plus 1 by tooth tooth item ITEM equal এখানে কিন্তু আরো এক্সট্রা একটু কাজ আছে ওইটা শেষ মুহূর্তে ক্লিয়ার করে দিচ্ছি সো ক্লাসটা মনোযোগ সহকারে দেখেন না টেনে এখানে n এর মান কত 51 প্লাস 1 বাই tooth item 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 equal 51 আর 1 প্লাস করলে কত হয় 52 divided by tooth item THITEM equal 52 কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 2 দুগুণ 6 6 দুগুণ 12 26 26th item ITEM এখন এটা হচ্ছে 26তম পদের মান মানে 26তম পদের মান এখন 26তম পদের মান কোনটাতে আছে দেখেন এখন আমাদের খেয়াল করতে হবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ওই বিষয়টাই বুঝতে হবে সবাই মনোযোগ দেন এখানে কি বলছি 26th আইটেম ওইটা কোথায় পাবো এটা পাবো ওই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হতে কোথা হতে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হতে এখন আমাদের ফার্স্ট বুঝতে হবে এখানে আছে 1 থেকে 4তম পদের মান এখানে আছে 1 থেকে 4তম পদের মান পরটাতে আছে 5 থেকে 10তম পদের মান তারপরটাতে আছে 6 থেকে 11 থেকে 10 এর পরে 11 থেকে 22তম পদের মান আর এখানে আছে 23 থেকে 38তম পদের মান আর এখানে আছে 39 থেকে 46তম পদের মান আর এখানে আছে 47 থেকে 51তম পদের মান তাহলে আমাদের প্রয়োজন কততম পদের মান 26তম পদের মান তাহলে 26তম পদের মান অবশ্যই এখানে 23 থেকে 38তম পদের মানের এখানে যেখানে আছে ওইখানে আছে ওইটার দেখেন 26তম পদের মান কোথায় পাইছি এখানে পাইছি এখানে এই 38 এর মধ্যে পাইছি এখন 38 এর কোন মানটা নেওয়া হবে ওইটার সোজা যে মানটা দেওয়া আছে ওইটা নিব কত আছে 38 এর সোজা 165 এটা হচ্ছে মিডিয়ান आंसर এখন আমরা এই অঙ্কটি হতে দ্বিতীয় অঙ্কটা করে নিব আমরা জাস্ট একটা মান কমাই নেই n এর মান 1 কমাই নিলেই হবে আর এখানে একটু চেঞ্জ হবে তাহলে আমাদের বারবার ডাক লিখতে হবে না এখানে সবার ক্লিয়ার আমি আবার বলি এখানে 26তম পদের মান কোথায় পেয়েছি 26তম পদের মান পেয়েছি 22 এর পরে কত 23 থেকে 38 এর মধ্যে অবশ্যই 26 আছে তাহলে 26তম পদের মান হচ্ছে ওইটার সোজা ওইখানে ইনকাম বা হাইট বা যাই দেওয়া থাকে এখানে ওইটার সোজা ওইখানে হবে ঠিক আছে 165 ওকে এটাই হচ্ছে মধ্যক এখানে आंसर এখন আমরা যদি এখান থেকে যে কোনো একটা থেকে ফ্রিকোয়েন্সি একটু কমাই নেই এক কমাই নেই কোনটা থেকে কমাবো যেটা থেকে খুশি কমাইতে পারি আবার যদি এমসিকিউতে আসে কিভাবে आंसर দিবেন ওইটাও বলে দিচ্ছি এখানে মিডিয়ান হবে যেটাতে গণসংখ্যা সবচেয়ে বেশি আছে মানে ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি আছে দেখেন ফ্রিকোয়েন্সি কোনটাতে বেশি আছে এখানে 4 আছে 6 12 16 8 5 এখানে দেখেন গণসংখ্যা সবচেয়ে বেশি আছে তাহলে মধ্যক হবে ওইটার ওই সোজাটা দেখেন 165 आंसर দেখেন 165 যারা ক্লাস 9 এ আছেন বা 8 এ আছেন তারা এই টেকনিকটা কাজে লাগাইয়া आंसर দিবেন এমসিকিউতে আচ্ছা আমরা এখান থেকে কোনটা থেকে কমাবো নিজে ইচ্ছামতো একটা থেকে কমাই নেই কত 16 ছিল এখানে আমরা 15 দেই এখানে কত ছিল 16 হ্যাঁ 1 কমায়া 15 দিব কত দিব 15 আচ্ছা এখন কিন্তু আমাদের ওইটা কি হয়ে যাবে বিজোড় সংখ্যা হয়ে যাবে আর এখানে একটু চেঞ্জ হবে চেঞ্জ কোন জায়গায় হবে ওইটা দেখাচ্ছি ফার্স্ট লিখবেন টেবিল ফর ক্যালকুলেশন অফ মিডিয়ান লেখার পরে ইনকাম ফ্রিকোয়েন্সি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি করে লিখবেন ইনকাম দেখে দেখে লিখবেন নাম্বার অফ পারসন এটা দেখে দেখে এখানে বসাইবেন 16 এর জায়গায় কি বসাইবো এখন 15 লিখেছি এখানে 15 লিখবো কত হবে 15 ঠিক আছে তাহলে আমাদের এই পর্যন্ত কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা ঠিক আছে পরে কি হবে
না, এই পর্যন্ত ঠিক নাই, এটাতে ঠিক নাই। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমরা কিভাবে বের করি? পর্যায়ক্রমে সংখ্যাগুলো যোগ করে করে বের করি। এখন দেখেন 4 ফার্স্ট ওইটা লিখবো, প্রথম যেটা দেওয়া থাকবে ওইটা লিখবো, তারপরে ওইটা আর ওইটা যোগ করবো। 4 আর 6 কত? 10। তারপর 10 আর 12 22, তারপর 22 আর 15 কত হয়? নিচের এইগুলা সবগুলা চেঞ্জ হয়ে যাবে। তাহলে 22 আর 15, 5 আর 2 কত? 7, আর 2 আর 1 3, 37। 37 আর 8 কত হয়? 7 আর 7 14, 15, 15 আর 5 হাতে আছে 1, 3 আর 1 4, 45। 45 এর সাথে 5 যোগ করলে কত হবে? 50। আর এখানে টোটাল এইগুলো যোগ করলে কত হবে? 50 হবে। টোটাল যোগ করে দেখতে পারেন 50। দেখেন এখানে আর এখানে সেম থাকবে। তারপর এখানে লিখবেন হেয়ার n ইকুয়াল কত? 50। n ইকুয়াল কত পাইছি আমরা এখানে? 50। হুইচ ইজ ইভেন নাম্বার, মানে জোড় সংখ্যা, EVEN, হুইচ ইজ ইভেন নাম্বার, NUMBER। তারপর উই নো দ্যাট মিডিয়ান ইকুয়াল, সূত্র লিখবেন। আর এটা নাম্বার দিয়ে দিচ্ছি 4, যেহেতু একটু চেঞ্জ করে করতেছি জোড়ের সংখ্যার ক্ষেত্রে, এখানে নাম্বার কত হয়ে যাবে? 4। উই নো দ্যাট মিডিয়ান ইকুয়াল, MEDIAN, মিডিয়ান ইকুয়াল, এখানে কি লিখবো? n/2, মানে জোড় সংখ্যার ক্ষেত্রে যে সূত্রটা ছিল, n/2 আইটেম, TH আইটেম, ITEM, প্লাস n/2 প্লাস 1 আইটেম, THITEM, ডিভাইডেড বাই কত হবে? 2। এখন আমরা সূত্রে মান বসাই দিব, হয়ে যাবে n/2, n ইকুয়াল কত? 50, n ইকুয়াল কত? 50 ডিভাইডেড বাই 2, টুথ আইটেম, TH আইটেম, ITEM, প্লাস n এর মান কত? 50 ডিভাইডেড বাই 2 প্লাস 1 আইটেম, THITEM, ডিভাইডেড বাই 2। আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। এখন দেখেন কি হয়। 50 কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 25 হয়। কত হয়? 25 আইটেম, ITEM, প্লাস 50 কে 2 দ্বারা ভাগ করলে 25, আর 25 এর সাথে 1 যোগ করলে 26, TH আইটেম, ITEM, ডিভাইডেড বাই 2 ইকুয়াল। এখন 25তম পদের মান এবং 26তম পদের মান কোন জায়গায় পাবো? দেখেন এখানে 25তম পদের মান পাবো কত? 22। এখানে 22, মানে 22 পরে কি আছে? 23 আছে। 23 থেকে 37 পর্যন্ত আছে। তাহলে 23 থেকে 37 পর্যন্ত, মানে এর মধ্যে কি আছে? 25তম পদের মান এবং 26তম পদের মান আছে। তাহলে আমরা কোন ঘরটারে সিলেক্ট করব? কোন ঘরটারে সিলেক্ট করব? ওইখানে, এখানে ওইটার সোজা দেখবো এখানে কি আছে, কত আছে? 165। ওইটাই হচ্ছে আনসার। আর যখন এমসিকিউতে বের করবেন তখন কি দেখবেন? যেটাতে দেখবেন ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি আছে, যেটাতে ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি আছে ওইটার সোজা যেটা আছে, উপরে সোজা যেটা আছে, ওইটা হবে মিডিয়ান। দেখেন ওইখানে আর ওইখানে সেম কিনা। ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। আর আমরা নেক্সট ক্লাসে শ্রেণীবিন্যস্ত উপাত্তের মধ্যক নির্ণয় করে দেখাবো। ওই ক্লাসটাই লাস্ট ক্লাস মধ্যক নির্ণয়ের। আর মধ্যক নির্ণয়ের জন্য কোনো ক্লাস দেখতে হবে না, জাস্ট আরেকটা ক্লাস দেখবেন। ধন্যবাদ সবাইকে। আর যারা এখনও টিটো স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন।